বরিশাল জেলার গণদী উপজেলার খানজাপুর ইউনিয়নের খানজাপুর গ্রামের কাতার প্রবাসী নাইম হাওলাদারের স্ত্রী জিনা বেগম 25কে দীর্ঘদিন ধরে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন বরিশাল জেলা ছাত্র দলের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক এনাম তালুকদার। এমনটি জানায় ভুক্তভোগী ওই নারী। 5 তারিখের পর থেকে ওই যে এনাম তালুকদার সে আমার বারবার কুপ্রস্তাব দিতেছে, যেহেতু আমার জামাই প্রবাসী, তো আমি এক প্রকার রাজি হই নাই। পরে উনি আমার কাছে মোটা অঙ্কের টাকা দাবি করে, বলে যে টাকা দিলে থাকতে পারবি না, তো কলকাতায় থাকতে পারবি না, ঠিক আছে। পরে আমি বলছি আমি টাকা দিব না, কারণ আমি কোনো রাজনীতির ভিতরে নাই। তারপরে মনে করেন আমি মেলার উদ্দেশ্যে রওনা দেই আমাদের বাসার থেকে, বাবার বাড়ি থেকে, যে খাট কিনতে যাব, তখন ও আমার এক প্রকারে ধরে টাইনা খেসরে নিয়ে যায়। পরে আমার ছিল থানার চেষ্টা করে, পরে আমার মনে করেন অনেক মারধর করে, আমার গলায় চেনা ছিল, আমার কানের দুলা ছিল, এগুলো নিয়ে গেছে। আমার একটা শিশু বাচ্চা, সেই বাচ্চাটার পর্যন্ত ঝাড়ু দিয়া মনে করেন মারছে, জুতা দিয়া লাথি মারছে। আমি চাই এদের বিচার হোক। 23 অক্টোবর বেলা আনুমানিক 11 ঘটিকার সময় ভুক্তভোগী ওই নারী তার 2 শিশু সন্তান নিয়ে পার্শ্ববর্তী কালকিনি উপজেলার কুণ্ডবাড়ি মেলায় আসবাবপত্র কেনার উদ্দেশ্যে অভিযুক্ত এনাম তালুকদারের বাড়ি সংলগ্ন পাকা রাস্তা ধরে যাচ্ছিলেন। হঠাৎ করে অভিযুক্ত এনাম তালুকদার তার গতিরোধ করে টানা হেঁচড়া করায় ওই নারী বাধা প্রদান করলে তাকে চড়থাপ্পড় দেয় অভিযুক্ত এনাম তালুকদার। তার পরবর্তীতে তার গলায় পরিহিত স্বর্ণের চেন, কানের দুল ও তার থাকা নগদ 20,000 টাকা ছিনিয়ে নেয় অভিযুক্ত এনাম তালুকদার ও তার সহযোগীরা। পাশাপাশি ভুক্তভোগীর মা খানজাপুর গ্রামের হাবিব ফকিরের স্ত্রী সালমা বেগম তার মেয়ের উপর বর্বরচিত হামলার বিচারের জোর দাবি জানিয়ে আইনগত সহযোগিতা প্রত্যাশা করেন। আমার মেয়েরে জোরপূর্বক টাইনি হাসরে নিয়ে কাউসার তালুকদার, এমামুল আর এবং শিউলি, আকাশ আর ময়না, এরা আমার মেয়েরে অনেক হেনস্থা করছে। হেনস্থা করার পরে টাকা চাইছে, আমার মেয়ের চেন ছিল, কানেরটা ছিল, ওরা জোরপূর্বক নিয়ে গেছে। নেওয়ার পর আমার মেয়েরও অনেক মারধর করছে। আমি এর সূক্ষ্ম বিচার চাই। অপরদিকে অভিযুক্ত এনাম তালুকদার বলেন, বিষয়টি মিথ্যা, ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণীত। আমাকে সামাজিক, মানসিক ও রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্য নিয়ে মিথ্যা অপপ্রচার করা হচ্ছে। তিনি সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানায়। আসলে এই বিষয়টা সম্পর্কে আমি নিজেই আপনার কাছে মাত্র অবগত হইলাম যে এই ধরনের একটা অভিযোগ, একটা মিথ্যা ভিত্তিহীন একটা অভিযোগ আমার বিরুদ্ধে করা হয়েছে। আমি যে বিষয়টি নিয়ে খুবই বিব্রত। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানায় গণদী মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ তরিকুল ইসলাম। কাজী রনি, সংবাদ 24।